আপনারা এর আগের ক্লাসে শিখছেন যে মাদার কিভাবে কি করবেন, কোথায় রাখবেন, কি কি খাবার খাইতে দিবেন, কিভাবে পরিবর্তন করবেন, লার্ভা থেকে কি মানে মাদার থেকে কিভাবে লার্ভা উত্তোলন করবেন, এগুলো সব কিছু শিখছেন না? এর মধ্যে তো কোনো সমস্যা নেই, এগুলো তো সবকিছু আপনাদের সমস্যা হওয়ার কথাও না। তো আজকে আমরা নতুন একটা ক্লাস করাবো আপনাদের। সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে লার্ভাগুলো বের করলাম, লার্ভা রাখলাম, এখন এই লার্ভা থেকে কেমনে আপনি আবার এই মাদারে রূপান্তরিত করাবেন, কোন এই প্রসেসটা ফুল আমি এখন আপনাদের দেখাই দেবো। এই যে আমরা এখন এই পাশে চলে আসি, যে এখানে আসি। এই যে আমরা যে লার্ভাগুলো রাখছি, ফার্স্ট স্টেপ দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে আমি মাদার থেকে 26/12/2025 রাখছি। এই যে দেখেন আপনারা দেখবেন, এই যে দেখেন বিটি দেখেন কাগজের উপর দাঁড়ায় আছে অনেকগুলো মাদার। দেখেন এই লার্ভা, অবশ্যই মাদার দেখা যাচ্ছে, এই লার্ভা দেখা যাচ্ছে, সরি লার্ভা দেখা যাচ্ছে অনেকগুলো, দেখছেন? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমরা কি করছি, মাদার থেকে এটা আলাদা করছি ভুসিটা 26/12/2025। এটা আমাদের লাস্ট বেস, 20 নাম্বার বেস। এই যে দেখেন লার্ভা হাঁটাহাঁটি করতেছে, এই যে ফুটে গেছে অলরেডি, ডিম ফুটে গেছে। এভাবে ফুটতেই থাকবে, যেহেতু আমরা 10 দিনে আপ ডাউন করি। 10 দিনের লাস্টে যে ডিমটা ফুটে ওটা সবার লাস্টে ফুটবে। তো এই যে এটা প্রথম স্টেপ আমাদের। এটা এভাবে বড় হলো, এই যে আমরা খাবার দিয়ে রাখছি, এই যে আমরা নতুন সবজি দিয়েছি, ফুলকপি ডাঁটা দিয়েছি। তো এভাবে খাবার দিয়ে রাখবো এটা আমরা। তাহলে নাহি আমরা যেহেতু লার্ভাতে যখন নিয়ে আসবো মাদারের থেকে, তখন সেক্ষেত্রে তাহলে আমি 1 দিন বা 2 দিন পরে খাবার দিতে পারি। হ্যাঁ, 1 দিন পরে খাবার দিতে হবে। এই যে বাচ্চা ফুটে গেছে, যে সঠিক, এটা খাবার দিতে হবে। খাবার দিলে আপনার এটা খাবে আর আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এটা গেল। এভাবে যখন আমরা রাখবো, এটা আস্তে আস্তে খাবে আর বড় হবে, হতে 3 মাস পর্যন্ত লাগবে। 3 মাস রাখবো। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে না এটা আমার মাদারে রূপান্তরিত করতে হবে, এটা আমাদের কিন্তু ওর আগে ব্যাচ। এটা এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে, এই যে একটু বড় হয়েছে। এই যে এটা হলো প্রথম অবস্থায় এটা একটু বড় হয়েছে। এটা হচ্ছে আমরা ব্যাচটা উত্তোলন করছি হচ্ছে 16/12-তে, মানে 10 দিন আগে। 10 দিনের মধ্যে একটু বড় হবে। এই যে এটা 10 দিন বয়সের, বুঝতে পারছি। ঠিক আছে? এরকম করে আমাদের স্টেপ বাই স্টেপ এটা চলে যাবে হবে। এখন কি আছে নাহি যে 3 মাস হয়েছে এইরকম অ্যাডল আমাদের এখানে 3 মাস ফুল এখনো হয় নাই। তবে এই যে এটা আমাদের হচ্ছে 14তম ব্যাচ। এটা আমাদের 14তম ব্যাচের লার্ভা। এটা তাহলে আর কয়দিন আছে 3 মাস হইতে? এটা হচ্ছে আমরা 6 জানুয়ারিতে, এটা 6 জানুয়ারিতে 3 মাস পূর্ণ হবে। তাহলে মোটামুটি আমাদের আর 6 জানুয়ারি এর মেয়াদকাল কি পথে চলে আর 1 সপ্তাহের মতো আছে। তারপরে ওকে খাবার দাবার কিন্তু একবারে খেয়ে ফেলাইছে। খাবার এই যে দেখেন আমরা রেজাউল দেখো একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে কিন্তু। এগুলো কিন্তু ভুসি না, এগুলো কিন্তু ওদের মল। তো আমরা এখানে আর ভুসি দিইনি। কেন? যেহেতু আমরা 6 জানুয়ারিতে এগুলো প্যাকেট করব, চাটনির কাপে ভরে দেবো, সেই জন্য এগুলোতে আমরা আর ভুসি দিইনি। কিন্তু আমরা যদি রাখতাম তাহলে ভুসি দিতাম। এগুলো আমরা একদম এদের মল হিসেবে রাখতেছি। এটা আমরা আরো কাজ আছে। সেক্ষেত্রে নাহি আমরা যে প্রথমে যে আমি এদের খাবারটা যে ভুসিটা যে রাখলাম, ওই ভুসিটাই কি 3 মাস চলবে না? আর ভুসি মাঝে মধ্যে আমি দেব? দিতে হবে। 3 মাস থাকবে না, বুঝতে পারছি। থাকবে না। এটা আস্তে আস্তে আপনি ওটা লক্ষ্য রাখবেন, দেখবেন যে 25 দিন 20 দিন পর দেখবেন যে এরকম হয়ে গেছে। ওগুলো চেঞ্জ করে দিতে হবে। ওগুলো যেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন চ্যালেঞ্জ দিয়ে চালতেও পারেন। অথবা যদি মনে করেন যে না আমি একবারে সবকিছু, এই যে আমরা যখন একবারে রাখছি, কারণ এটা আমাদের এটা পরবর্তীতে একটা ক্লাস হবে স্যার, কারণ এগুলো আমাদের হচ্ছে উদ্ভিদের জন্য একটা জৈব সার হিসেবে। হ্যাঁ, এটা পরে একটা ক্লাস নিয়ে নিবনি। তো এর ভেতরেই আপনি মগে করে দিয়ে দিবেন, 2 মগ বা 3 মগ, যেটুকু প্রয়োজন আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। বুঝতে পারছি। দিলে ওই ভুসি আর এটা এক জায়গায় থাকলো, এদের যেটা লাগলো সেটা খালো, আর নয়তো ওর ভিতর ঘোরাঘুরি করলো। আর এই যে আমরা এক্সট্রা তো সবজি দিয়েই রাখছি, এই যে গাজর দিয়েছি, দেখেন এই যে গাজর টুকরা টুকরা খাইছে, এভাবে খাবে। তো এদের কাজ এটাই। 3 মাস যখন আপনি রাখবেন, 3 মাস রাখার কারণ একটাই যে এই যে তখন অ্যাডাল হবে, ফুল অ্যাডাল। হ্যাঁ, পরিপক্ক হবে। তখন আপনি ওই চাটনির কাপেতে রাখবেন, রাখলে অ্যাডাল হওয়ার পরে আমরা পিউপাতে চলে যাব। হ্যাঁ, পিউপাতে অ্যাডাল হওয়ার পর মনে করেন এটা আবার অ্যাডাল হয়ে গেল। অ্যাডাল হয়ে যাওয়ার পরে আপনার পরবর্তী কার্যক্রমে আসবে হচ্ছে এই যে এরকম চাটনির কাপ নিতে হবে। এই যে এরকম, এই যে আমাদের ফাঁকা এই যে চাটনির কাপ আছে, এই যে এটা হচ্ছে চাটনির কাপ আমাদের। হ্যাঁ, চাটনির কাপ, অথবা এই যে এরকম 1 টাইম দইয়ের কাপ। এই দুটার ভিতরে যে কোনো একটা আপনি সিলেকশন করতে পারেন, যেটা আপনাদের মন পছন্দ ভালো লাগে। তো আমরা দুটাতেই করছি, দেখছি। আমার কাছে মনে হয়েছে যে চাটনির কাপটা বেটার। ওকে,
ঠিক আছে। আর ওগুলো সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে তার আগে এই চাটনির কাপ নিয়ে আসার আগে আপনার কাজ হচ্ছে মোমবাতিতে অথবা যে কোনো কিছুতে ঘুমট দিয়ে এটা ফুটা করতে হবে। ফুটা করার কারণ হচ্ছে বাতাস, যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে, অক্সিজেন, নয়তো মারা যাবে পোকাটা, সেজন্য এটা ফুটা করতে হবে। তো ফুটা করার পর তার পরবর্তীতে কাজ আপনার হবে ওই যে অ্যাডাল্ট যে লার্ভাটা, ওই অ্যাডাল্ট লার্ভাটা, এই যে অ্যাডাল্ট লার্ভা এইভাবে, তাহলে এই যে আমরা এখানে রাখছি দেখেন, এই যে অ্যাডাল্ট লার্ভা, এই যে এইভাবে রাখবো আমরা, এভাবে মোকা দিয়ে আটকাই দেবো। তাহলে একটা, তাহলে আমরা এটার থেকে একটাতে ওটাতে প্রবেশ করে দেখি কিরকম। তাহলে তুমি ইয়ার রেজাউল, তুমি একটা নাও, এটা হচ্ছে নেন দেখেন, তুমি একটাতে নাও, নিয়ে ওখান থেকে যেহেতু ওটা 1 সপ্তাহ কম আছে, তুমি একটা নিয়ে একটা তুমি এই আসারের ডিব্বাতে রাখো। এই যে মনে করেন এটা রাখলেন, আর মুখা লাগবে, ওখানে মুখা নাই, এটা মুখা আছে দেখো, মুখা আছে যে ওটা বিহার থেকে নেন, এই যে ধরেন, এই যে মুখা, এই পুরো প্রসেস এটা এইভাবে প্যাকেট করবে। হ্যাঁ, এটা প্যাকেট হয়ে গেল, এটা প্রসেস হয়ে গেল। এখানে আবার তারিখটা লিখতে হবে। এখানে আপনি এটা প্রসেস যখন হয়ে যাবে তখন এরকম একটা বল নেবেন, নেওয়ার পর একটা একটা বলে গনে গনে রাখবেন, লেখার পর এই যে আমরা যেমন লিখছি দেখেন, সেদিন তো দেখাই, অ্যাডাল্ট লার্ভা উত্তোলন তারিখ 15/12/25, আমি কয় পিস রাখলাম এক বলে। যদি এই বলটাই আপনি ব্যবহার করেন তাহলে, আর যদি এই চাটনির কাপটা ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা বাটিতে এটা ফিক্সড আপ 150 পিস ধরবেই। 150? হ্যাঁ, এটা আপনি ধরবেই, আপনি ইচ্ছা করলে আরো 10 পিস বেশি রাখতে পারবেন, বাট এটা একটু তাহলে বেশি উঁচা মনে হবে, কিন্তু আপনি 150টা রাখলে একদম পারফেক্ট আমাদের এর সাথে মিলে যায়, কোনো সমস্যা হয় না এখানে রাখতে। তো সেজন্য আমরা 150টা করে রাখছি, তো এখানে 150টা রাখা আছে এই জন্য। তো এটা হচ্ছে এটার কার্যক্রম, ওখান থেকে কিভাবে রাখবেন, এভাবে রাখবেন। তারপর এখানে যখন রাখবেন, রাখার পরে যে আর এখানে কোনো খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই না, একদম খাওয়া দাওয়া করিতে, খাওয়া দাওয়া চলবে না, খাওয়া দাওয়া হলে আর এই এরকম পিউপাতে আসবে না, একদম পিউপা হবে না, খাবার রাখা যাবে না, কোনো খাবার রাখা যাবে না, এটা প্যাকেট করার সময় এর ভিতর কোনো ভুসি দেওয়া রাখা যাবে না, শুধু পোকা, অনলি পোকা, পোকা ব্যতীত আর কিছু থাকবে না। যখন এরকম ভাবে আপনি রাখবেন তখন এটা দেখবেন যে 2 থেকে 3 দিন পরে এরকম বাঁকা হয়ে গেছে, এই যে এরকম বাঁকা হয়ে গেছে, এটা বাঁকা হয়ে গেছে। এরকম বাঁকা হয়ে যাওয়ার সাথে সাথে আর 3-4 দিন পরে দেখবেন যে যে এরকম খলস ছাড়ে দিছে, যে এখানে দেখেন ভিতরে একটা খলস আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এরকম এরকম 2-3 বার খলস ছাড়বে, ছাড়ার পর দেখবেন যে এরকম আকৃতি। খলসগুলো কি আমরা কি ময়লা ফেলে দেবো না ওটার ভেতরে থাকলে? না, এটার ভিতরে থাকবে, এই যে আমরা রেখে দিছি, একবারে আপনি যখন এই যে এরকম মাদার হয়ে যাবে, এই যে দেখেন মাদার, একদম মাদার, কালো মাদার হয়ে গেছে, এরকম যখন হয়ে যাবে তখন আপনি এটা একদম এরকম এরকম আরেকটা বল নেবেন, এই বলের মধ্যে নতুন ভুসি নেবেন, নেওয়ার পর ওই বলের ভিতর এই মাদারটা, এই নতুন করে আবার, হ্যাঁ নতুন, সবকিছু নতুন, তখন এটা ছেড়ে দিলে তখন আপনার এই এই ওয়ান টাইম কাপটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারপর আপনি ওই মাদারটা যখন ওখানে রেখে দেবেন তখন ওখানে দেখবেন যে এই খরচটা পড়ে গেছে অনেক, যখন একবারে 50-60টা যখন ফেলাই দেবেন তখন এক জায়গায় সব ময়লা এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন ওখান থেকে ময়লাটা তুলে ফেলাই দেবেন, দিয়ে নতুন বলে যে আপনি ভুসি সহকারে মাদারটা রাখলেন, ওই মাদারে নতুন করে তখনই সেই দিনই খাবার দিতে হবে, কারণ এ তো অনেক দিন খাবার খায় না, অনেক ক্ষুধার্ত থাকবে। এর ভিতরে আরেকটা আবার কাহিনী আছে, আপনার মনে করেন এই যে মাদার, যেমন এটা আমাদের অ্যাডাল্ট মাদার হয়ে গেছে, এখন এই মাদার হয়ে গেছে, আমি যদি এখানে বেশি দিন রাখি, মনে করেন সাধারণত 15 থেকে 20 দিনের ভেতরে এর মধ্যে যদি মাদারে পরিণত হবে, হ্যাঁ মাদারে পরিণত হওয়ার পরে এখানে যদি আমি আরো রেখে দিই তাহলে এই মাদারটা খাবারের অভাবে মারা যাবে। এর কিন্তু এখন ক্ষুধার তো একটা ভাব নিয়ে আছে, এর ভিতর অনেক ক্ষুধা লাগে আছে, এ তখন খাবার পাচ্ছে না, কারণ এটা এখন পরিপূর্ণ হয়ে গেছে একদম মাদার, এখন এর খাবার দরকার। তাহলে 15 থেকে 20-এর ভিতরেই আমার ফুল মাদারে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডাল্ট লার্ভা দিলে ফুল মাদারে পরিণত হয়ে যাবে, এবং আপনি তারপরে 20 দিন পরে বা 21 দিন পরে আপনি এটা আপনার ওই বলে আলাদা করতে পারবেন, করে আপনি খাবার দিতে হবে, তাহলে আপনার এই ফুল সিকোয়েন্সে চলে আসবে। আসার পর তখন দেখবেন যে এরকম মাদার হয়ে গেছে, আপনার বলে এরকম মাদার হয়ে গেছে, আপনি তখন আবার ওই যে তারিখে রাখবেন ওখানে ওই এরকম কাগজ দিবেন একটা, দিয়ে রেখে দিবেন যে আমি নতুন মাদার উত্তোলন করলাম এত তারিখে। ওটা আপনার প্রথম ধাপ, যেহেতু আপনারা আবার ব্যাচ ইয়ে করবেন। ফার্স্টে যে মাদারগুলো রাখবেন এটা হচ্ছে আমরা লক্ষ্য করছি আমাদের এতে, যে ফার্স্টে যে মাদারটা রাখলাম ভুসিতে, এটা আপনার 15 দিন পরে একটু ব্যাচটা উঠালে একটু বেশি লার্ভা পাওয়া যায়। কেন? যে এটা যেহেতু আপনার নতুন, মিটিং একটু কম করে, যেটা একটু মিটিং কম করে, বুঝছো, এটা হচ্ছে মিটিং একটু কম করে, সেজন্য আমরা
মানে লক্ষ্য করছি যে 15 দিন পরে ফার্স্টের ধাপটা উঠাবো, তারপর থেকে 10 দিন পরে, তাহলে আমাদের একবার অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা সবকিছু প্রপার পাওয়া শুরু করবো, ডেমো পাওয়ার বেশি আবার ইয়ে হবে, যেহেতু এটা নতুন আমরা বলে রাখতেছি সেজন্য 15 দিন, হ্যাঁ 15 দিন একটু ম্যাথ নেবো, তাহলে আমাদের ভালো হবে আমাদের। তাহলে নাহিদ আজকের ক্লাসটা হলো আমাদের লার্ভা থেকে কিভাবে হ্যাঁ, বিউপিতে পরিণত করি। পিউপাতে কিভাবে মাদার আসতেছে এটা দেখাই দিলাম। এখন বলেন কি প্রশ্ন, কোনো কিছু জানার ইচ্ছা? রেজাউল প্রশ্ন করো। এটা মূল সিকোয়েন্স। তুমি জীবন চক্রটা প্রশ্ন করো, জীবন চক্র। হ্যাঁ হ্যাঁ, জীবন চক্র, মাদারের রয়েছে জীবন চক্র, যে জীবন চক্রটা কিভাবে কোথা থেকে শুরু হয়? কোথা থেকে আসলো আমি আবার রিভিউ করে দিচ্ছি আপনাদের। ফার্স্টে মাদার নিলাম, হ্যাঁ এই যে জি নাইট স্টাফ আমার মাদার থেকে মাদার পর্যন্ত যে বিটল পোকার জীবন চক্র আছে, যে একটা মাদার পোকা থেকে একবারে লার্ভা, পিউপা এবং পরবর্তী আবার মাদারে পরিণত হওয়া পর্যন্ত একটা জীবন চক্র আছে, যদি বলে দেন। ঠিক আছে, ভালো প্রশ্ন করছেন। আর একবার শুনেন, এই যে আমি এখানে মাদার নিলাম, এটা আমাদের পরিপক্ক মাদার, এখান থেকে আমরা ব্যাচ উঠাচ্ছি, সেই মাদারটা আমি নিলাম। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে মাদারটা যে নিলাম এটা আমার 10 দিন পরে যে আমি ধাপটা চেঞ্জ করব, তো 10 দিন পর যেমন এই যে এটাই মাদারটা আমার চেঞ্জ হলো হচ্ছে 13, 12, 25-এ, আমি এটা 15 দিন, যেহেতু এটা ফার্স্টে রাখছিলাম এটা আমরা 15 দিন পরে চেঞ্জ করতেছি। তো আমরা 15 দিন পরে যে তারিখটা আসতেছে, মনে করেন 29 তারিখ আসতেছে, 29 জানুয়ারি 2026 সাল, তো ওই তারিখে আমি ওই ব্যাচটা উঠাই দেবো, এই পুরো মাদারটা আমি নতুন ঘরে পার করে দেবো, আর এই ভুসিটা আমি লার্ভা ইয়েতে রেখে দেবো। তো এখান থেকে আমার লার্ভা আস্তে আস্তে বড় হবে, আমরা প্রতিদিন খাইয়ে দেবো, রেগুলার খাইয়ে দেবো, যেহেতু কাঁচা সবজি খাচ্ছে, এটা পচে যাচ্ছে, ফাঙ্গাস হতে পারে, অনেক সমস্যা হতে পারে, সেজন্য প্রতিদিন পরিষ্কার আরেকটা জিনিস, আমি যদি এখানে 50টা মাদার দেওয়া আছে, হ্যাঁ। আমি যদি এখানে 50-এর অধিক মাদার দিই, দেখা যাচ্ছে আমার এর মধ্যে খালি আছে, আমি হয়তো 100 মাদার দিলাম, হ্যাঁ। তাইলে হয়তো আমার ডিমের বা লার্ভার উৎপাদনটা বেশি আসবে। হ্যাঁ, কারণ এখানে- একটা গামলাতে যদি আমি কিছু লার্ভার জন্য পুরো 3 মাস সার্কেল একটা আমি আটকে রাখি, হ্যাঁ তার মধ্যে যদি আমার বেশি লার্ভা হয় তাহলে তো আমার সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে, ঠিক আছে। কারণ এখানে একটা লার্ভাতে হয়তো আমার কিছু কম আসতেছে, পোকা কম আসতেছে। ভালো প্রশ্ন করছেন। এটা হচ্ছে আপনার, আপনি বলতেছেন যে একটা বলের ভিতরে 100টা রাখবেন, জি, আমি এখানে 70টা রাখছি এই বলের মধ্যে। এই বলের যে ক্যাপাসিটি, এতে মনে হচ্ছে যে এটা খুব গাদাগাদি হয়ে গেছে। তো বেশি যখন গাদাগাদি করবেন তখন কিন্তু সেই জায়গায় কোনো রেজাল্ট ভালো আসে না। এটা আপনাকে দেখতে হবে যে আসলে আপনার পোকা কি বেশি গাদাগাদি হয়ে থাকতেছে, নাকি তাদের কমফোর্টেবল মনে হচ্ছে যে জায়গাটা যে খুব ভালোভাবে ফাঁকা আছে। থাকবে। হ্যাঁ, আপনি যখন 100টা মাদার দিবেন এই নিচের যে আমাদের আয়তন, এটাতে ওদের অনেক গাদাগাদি হবে, এতে মিটিং কম করবে, এতে আপনার সবাই জমাট বেঁধে থাকবে, এতে আপনার ছড়াছিড়া হয়ে থাকে। সরাসরি থাকবে না, এক জায়গায় গিট্টু মেরে থাকবে, এতে আপনার ক্ষতি হবে। কারণ ওই যে আপনি ভাবতেছেন যে বেশি লার্ভা উত্তোলন হবে, বেশি ডিম পারবে, এরকম হবে না। স্ট্যান্ডার্ড কত? এটা 8 লিটার বলের ভিতর আপনাদের দেখতে হবে বলের ক্যাপাসিটির উপর। বল আমি বেশি বড় দিলাম, তখন বেশি দিতে হবে। তখন আপনি বেশি রাখতে পারবেন। সাধারণত 8 লিটারেরটা এই 50টাই স্ট্যান্ডার্ড। 70টা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, 50 থেকে 70। 50 থেকে 70টা স্ট্যান্ডার্ড, এখানে আমরা 70টা রাখছি, এতে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি আশা করি। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মনে করি আমি। তো ওই যে আপনি যে লার্ভাটা রাখলেন, ওই লার্ভাটা আপনি যেহেতু বলছেন যে আবার মাদারে নিয়ে আসবেন, সেহেতু একটা লার্ভাকে পরিপক্ক এবং সম্পূর্ণ হতে বয়স, মানে একটা অ্যাডাল্ট লার্ভা হতে 3 মাস সময় লাগে, 90 দিন রাখতে হবে। তো আপনি বলের মধ্যে 90 দিন ওকে রাখতে হবে, খাওয়াতে হবে, যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার পরে 90 দিন পরে এ যখন দেখবেন যে এরকম অ্যাডাল্ট হয়ে গেছে, এই যে এখানে এই যে এরকম অ্যাডাল্ট লার্ভায় চলে আসছে, 90 দিন যখন বয়স হয়ে যাবে, দেখেন অ্যাডাল্ট লার্ভা, এটা কিন্তু আমাদের অ্যাডাল্ট লার্ভা। আর কয়দিন আছে? আর 1 সপ্তাহ আছে, 18, 15, হ্যাঁ, আর প্রায় 10 দিনের মতন আছে, তাহলে আমাদের অ্যাডাল্ট লার্ভা হয়ে যাবে। তো তারপর যখন এদের বয়স 10 দিন হয়ে যাবে, তখন আপনার কাজ, এটা দেখবেন যে অনেক মোটা হয়েছে, আর একটু মোটা হবে, এই পোকাটা আরেকটু মোটা হবে, আর একটু বড় হবে, ঠিক আছে। আমরা দেখছি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত আমাদের হয়েছে একটা পোকা, আর দুটায় আপনার 1 গ্রাম আসছিল একটা ওয়েট, একটা অ্যাডাল্ট লার্ভা। তো এটা আমাদের যখন হয়ে যাবে তখন দেখবেন যে এটার কালারও আরো ঘনত্ব বাড়ে আসতেছে, কালো রংটা। আবার কিছু কিছু দেখবেন খরচ চেঞ্জ করে সাদা হয়ে গেছে, এরকম বিভিন্ন রকমের কালার আসবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তখন এই যে এরকম কিন্তু সাদাও আসবে, এটা খরচ চেঞ্জ করলে এরকম সাদা হয়ে যাবে। এটা তখন যখন আপনি অ্যাডাল্ট হয়ে যাবে তখন আপনাকে ওই চাটনির কাপে ভরতে হবে। তো চাটনির কাপে ভরার সিস্টেম হচ্ছে যে আপনার 18 থেকে 20 দিন রাখতে হবে, খাবার বিহীন, কোনো খাবার দেওয়া যাবে না। খাবার দিলে আর হবে না, কারণ
খাবার দিলে এ আর মাদারে রূপান্তরিত আসবে না, সেজন্য খাবারবিহীন কোনো ভুসিও রাখা যাবে না এই কাপে। সুন্দর করে আপনাকে শুধু পোকা রাখতে হবে। তো রাখার পর দেখবেন যে 5 দিন পর থেকে খোলস চেঞ্জ করা শুরু করছে পোকা। আস্তে 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 দেখবেন যে 12 থেকে 13 দিনের মাথায় পিফা হয়ে গেছে। ওই পিফা থেকে আস্তে আস্তে পা গজাবে, পাখা গজাবে, 15 থেকে 20 দিনের হ্যাঁ 20 দিনের মধ্যে পা গজাবে, মাথা গজাবে, সর্বপ্রথম পা গজাবে, তারপরে পাখা গজাবে, গজাতে গজাবে তখন দেখবেন যে বাদারে সাদা রঙের একটা মাদারে রূপান্তরিত হয়েছে, সাদা কালার। এই যে এটা দেখেন একটু বাদামি হয়েছে, এটা এরকম সাদা কালার আসবে, ফুল সাদা। এই যে যেমন এই পিপাটা সাদা, এরকম সাদা কালার হবে। সাদা কালার থেকে আস্তে আস্তে যেরকম বাদামি কালার হবে, বাদামি কালার থেকে আস্তে আস্তে ঘন বাদামি হবে, ঘন বাদামি থেকে আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করবে। কালো বর্ণ যখন ধারণ করবে তখন দেখবেন যে একদম যখন খুব কালো, একদম ব্ল্যাক যা বলে সে ব্ল্যাক হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন পূর্ণাঙ্গ যে মাদার হয়ে গেছে। পূর্ণাঙ্গ মাদার হয়ে গেছে। তখন কিন্তু এখানে একটা লক্ষণের বিষয়, যখনই স্থানান্তর করো সঙ্গে সঙ্গে কিন্তু ডেট লিখতে হবে, ডেট লিখতে হবে। সঠিক। ডেট ছাড়া কিন্তু আপনি তাহলে মনে রাখা শনাক্ত করা যাবে না, কিন্তু এটা কিন্তু লক্ষণের বিষয়। হ্যাঁ, এটা আপনাদের লক্ষণীয় বিষয়। প্রত্যেকটাতে ডেট দিবেন, তাহলে আপনার কি হবে, সুবিধা হবে সবকিছু মেনটেনেন্স করতে। তাহলে আপনি ডেট বাই ডেট আপনার অনুযায়ী কাজ কমপ্লিট হয়ে যাবে। আর নয়তো আপনাদের অপেক্ষা করতে হবে যে কবে কি করলাম না করলাম, কি হলো, এরকম একটা ডাউট থাকবে। আর ডেট করলে আপনার ডাউট থাকবে না। তারপরে যখন মাদার হয়ে যাবে, তখন মাদার হয়ে যাওয়ার পর নতুন বলে নতুন ভুসি দিয়ে নতুন খাবার দিয়ে পার করে ওখানে একটা ডেট লিখে দিতে হবে যে এত তারিখে আমি বলে উঠাইলাম, উত্তোলন করলাম। তারপর ওখান থেকে আপনি পুনরায় আবার মাদার লার্ভা উত্তোলন করতে পারবেন 10 দিন পর পর। এই পুরো জীবন চক্র। আর কি প্রশ্ন বলেন? আজকের মতো আমার আর এখানে প্রশ্ন নাই। ক্লাস কি বুঝছেন তাহলে? এখন পারবেন আপনারা? জি। ঠিক আছে।